নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, প্রোগ্রামের নাম গাইডলাইন। বন্ধুরা, বিভিন্ন সময় আপনাদের অনুরোধে আমি বিভিন্ন টপিক আলোচনা করি। এই সময়টা সামনেই কিন্তু চৈত্র মাসের নবরাত্রি, অর্থাৎ চৈত্র অমাবস্যার পর দিন থেকে শুরু হচ্ছে নবরাত্রি এবং বৈশাখ মাসের কয়েকদিন অর্থাৎ বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, রামনবমী করে শেষ হচ্ছে চৈত্র নবরাত্রি। বছরে আমাদের 4টি নবরাত্রি পড়ে, 2টি গুপ্ত এবং 2টি প্রকাশিত। একটি হচ্ছে এই বাসন্তী পুজোর যে নবরাত্রি, এটাই আমাদের দেশে প্রাচীন এবং প্রধান নবরাত্রি, যেক্ষেত্রে রাজা রাবণ এই পুজোটি কিন্তু করতেন চৈত্র মাসে, এবং এই নবরাত্রিটাই আমাদের দেশে অরিজিনাল দুর্গাপূজা। রামচন্দ্র যেটি করেছেন শরৎকালে, সেটি অকাল বোধন, রাবণ বধের জন্য সেই পুজোর আয়োজন। যাই হোক, কালক্রমে সেটি ক্রমশ বেশি মাহাত্ম্য পায় এবং আমরা এইটার দিক থেকে আমাদের ফোকাসটা অনেকটা দূরে সরে গেছে। তাও বন্ধুরা, বাড়ি বাড়ি কিন্তু বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজা হয়। অন্নপূর্ণা পূজা একটি এমন পূজা যে পূজাটি করলে আপনার বাড়িতে কখনো অর্থাভাব এবং অন্নাভাব হয় না। শ্রীময়ীর বাড়িতেও রয়েছে মন্দির এবং বিধিবদ্ধভাবে সেক্ষেত্রে মা অন্নপূর্ণার পুজো করা হয়। যারা পুজো দিতে চান বা চাকরি বাকরির সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা বিজনেস ডেভেলপমেন্টের জন্য যারা ক্রিয়া করাতে চান, তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করবেন। এবং নবরাত্রিতে একটি বিশেষ পূজা করা হয়, যেটি একমাত্র এই বাসন্তী নবরাত্রি এবং দুর্গা যে নবরাত্রি অর্থাৎ দুর্গা পুজোর সময় যে নবরাত্রি শরৎকালে সেটা করা, যেটা হচ্ছে 64 যোগিনীর পূজা। 64 যোগিনীর পূজা বলে আমাদের শাস্ত্রে রয়েছে। সেক্ষেত্রে আমাদের দেবী শক্তির পাশে 64 জন যোগিনীরও কিন্তু পূজা করা হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মন্দিরে, এবং বাংলাতেও বিভিন্ন মন্দিরে কিন্তু এনাদের পূজার পদ্ধতি কিন্তু উল্লিখিত আছে এবং এনারা পূজা পান। অর্থাৎ আপনার লাইফে যদি কোনো সমস্যা ভীষণভাবে ঘটতে থাকে, সেক্ষেত্রে ঈশ্বরকে তুষ্ট করে তার কৃপা লাভ করাটা অনেকটা শ্রমসাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার, এবং সেক্ষেত্রে নিয়ম নিষ্ঠা বা শাস্ত্রোক্ত অনেক নিয়মের ব্যাপার রয়েছে। কিন্তু 64 বা 64 যোগিনীর পূজাটা করলে হয় কি, যে আপনার সমস্যাটা এনারা দ্রুত সমাধান করেন। তো সুতরাং যারা প্রচন্ড শত্রুতায় কষ্ট পাচ্ছেন, যারা মামলা মোকদ্দমায় দীর্ঘদিন ধরে পর্যুদস্ত হয়ে রয়েছেন, যারা ওই নানা রকম গুপ্ত শত্রুতার সমস্যাতে রয়েছেন, দীর্ঘদিন ধরে আপনার কোনো কাজ আটকে রাখা হয়েছে, আপনার ছেলেমেয়ের বিয়েটা আটকে রাখা হয়েছে, কিছুতেই বাড়িতে কোনো নবজাতকের হাসি বা কান্না দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছেন না, ইত্যাদি সমস্ত কিছুর কারণেই কিন্তু এই নবরাত্রির পূজা এবং যজ্ঞানুষ্ঠান করা হয়, এবং তার পূর্বে করা হয় 64 যোগিনীর পূজা। এই 64 যোগিনীদের মধ্যে কয়েকজনের ছবি আমি দেখাবো ইউটিউবের পর্দায়। ইটস রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ভিডিও। বন্ধুরা, আপনারা অতি দ্রুত লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিজেদেরও যাদের সমস্যা রয়েছে তারাও এটাকে দেখবেন, এবং আপনাদের মতো আরো সমস্যাগ্রস্ত মানুষের মধ্যে এটা দ্রুত কিন্তু ছড়িয়ে দেবেন। অভয়া, গজাননা, উমা, কৃপালিনী, এরকম নানা যোগিনী রয়েছেন যাদের বিধিবদ্ধভাবে সাধারণ উপকরণ সহযোগে এই তিথিতে পূজা করলে এবং এই তিথিতে এনাদের উপাসনা করলে আপনার কিন্তু কঠিন এবং জটিল সমস্যার কিন্তু সমাধান হয়, এবং শাস্ত্রীয় এই প্রয়োগগুলি করে বিফল হয়েছেন এরকম মানুষের সংখ্যা কিন্তু খুব একটা পাওয়া যায় না। তাও বলছি বন্ধুরা, শাস্ত্রোক্ত এই প্রয়োগগুলি কিন্তু বিশেষ শোনা যায় না এবং প্রায় অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু ক্রিটিক্যাল সমস্যাতে পড়লে কিন্তু তখনই এই প্রয়োগগুলো করা হয়, এবং নির্দিষ্ট স্থানে সেক্ষেত্রে যাগযজ্ঞ করে কিন্তু এনাদের উপাসনা করে তুষ্ট করে সেখান থেকে কিন্তু ফল লাভের অদ্ভুত কিন্তু সেক্ষেত্রে ফললাভ হয়, এবং এই ক্রিয়া করে প্রচুর মানুষ কিন্তু স্যাটিসফাইড, তারা কিন্তু বেনিফিটেড। আজ গত বছর যারা করিয়েছেন খুব অল্প দিনের মধ্যে কিন্তু তারা ক্রিটিক্যাল জিনিসের কিন্তু তারা ফল পেয়েছেন, এবং আজকে তারা কিন্তু অন্যকে রেফার করছেন যে 64 যোগিনীর পুজোটা কিন্তু করার। খুব নির্দিষ্ট কিছু জায়গাতেই কিন্তু এই যোগিনীদের পুজোটা হয়, এবং নবরাত্রির যে মূল ক্রিয়াকর্মগুলো তার মধ্যে এটি একটি অবশ্য উল্লিখিত একটি পূজা। এটা ছাড়া রয়েছে বললাম বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, এবং যে সমস্ত মানুষদের দেখবেন যেহেতু রামনবমীটা আছে, হনুমান হচ্ছেন শক্তির প্রতীক, তো সুতরাং
কারোর যদি অসুস্থতা থাকে, কোনো বাড়িতে দীর্ঘদিন ধরে কোনো মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা বাড়িতে কোনো মনে হচ্ছে কোনো যেন একটা ভৌতিক উপদ্রব হচ্ছে, থাকতে পারছে না, ঘরের একটি ঘর নির্দিষ্টভাবে ঠান্ডা ঠান্ডা লাগছে, সে ঘরে আয়না থাকে না, ভেঙে যায়, অবশ্যই কিন্তু রামনবমীতে কিছু নির্দিষ্ট ক্রিয়া আছে, সেগুলো কিন্তু করার। কারণ কথিত আছে রামের বরদানের ফলে হনুমানজি যেখানে উপস্থিত থাকেন সেখানে কোনো রকম ভৌতিক উপদ্রব, কোনো রকম নেগেটিভিটি এবং কোনো রকম ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি না নেগেটিভ জিনিসপত্র কিন্তু থাকতে পারে না। সেই জন্যই বলা হয় বন্ধুরা, আপনাদের বাড়ির সদর দরজায় অর্থাৎ মূল প্রবেশপথের ওপরে পঞ্চমুখী হনুমানজির একটি চিত্র বা একটি অন্তত মূর্তি যদি পারেন আপনারা কিন্তু স্থাপনা করবেন। এবং যারা নেম ফেম ইত্যাদি চান তাদেরকে জানানো হচ্ছে যে হনুমানজি যখন সাউথে গেছিলেন অর্থাৎ দাক্ষিণাতে তিনি যখন গেছিলেন তার কিন্তু প্রচুর নাম যশ এবং খ্যাতি কিন্তু ছড়িয়ে পড়েছিল। জীবনে যারা সাফল্য এবং কর্মক্ষেত্রে উন্নতি চান, সাফল্যের চূড়ায় যারা উঠতে চান, তারা নিজের বাড়ির দক্ষিণ দিকে ওই গন্ধমাদন হাতে এই যে উড্ডীয়মান হনুমানজি অর্থাৎ উড়ন্ত যে হনুমানজির যে পোর্ট্রেট, সেই একটি ছবি বা সেই একটি মূর্তি আপনারা কিন্তু স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের বাড়বে। আজকের দুনিয়াটা বন্ধুরা এটা সাফল্যের সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে পাবলিসিটি, জড়িয়ে আছে প্রচার। সুতরাং নাম যশ খ্যাতিতে যারা থাকতে চান, যারা চান নিজের বিজনেস বা ব্র্যান্ড দেশে বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক, দেশ ছাড়িয়ে বিদেশেও এর প্রচার ঘটুক, তারা কিন্তু হনুমানজির এই ছবিটি লাগাবেন এবং রামনবমীর জন্য বিশেষ ক্রিয়াটি করাবেন। তো বন্ধুরা, নবরাত্রিতে কি কি করতে পারেন, আপনারা কি কি সমস্যা থেকে মুক্ত হতে পারেন সেগুলো আমি বললাম। এবার দুই একটি জিনিস বলে দিই। নবরাত্রি অন্তত পক্ষে 9টা দিন না পারলেও অন্তত পঞ্চমী থেকে নবমী পর্যন্ত একটু সাত্ত্বিকভাবে নিরামিষ ভক্ষণের চেষ্টা করবেন। এবং এই দিনগুলোতে যারা মৎস্যাহার করেন অর্থাৎ মাছ খান, তাদেরকেও বলা হচ্ছে করে নিম্ন শ্রেণীর মাছ, যেমন ধরুন শুটকি মাছ, কাঁকড়া, এই জাতীয় খাবারগুলো থেকে একটু দূরে থাকবেন। নারীদের কখনো অপমান করবেন না, পারলে একটু মহিলাদের একটু উপযুক্ত সম্মান প্রদান করবেন। যারা কালসর্প দোষের জন্য কষ্ট পাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি, রামনবমীর দিন আপনারা যদি একটি সুন্দর নারকোল অর্থাৎ খুঁত ছাড়া নারকোল যদি প্রবাহমান নদীর জলে আপনারা ভাসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কালসর্পের সমস্যা থেকে, তার তীব্রতা থেকে এবং শনির যাদের ঢাইয়া বা 7.5 চলছে, শনির ওই কুদৃষ্টি থেকে একটু হলেও আপনারা কিন্তু বন্ধুরা রিলিফ পাবেন। সঙ্গে কিন্তু শনির মন্দিরে আপনারা অষ্টদান করতে পারেন বা একটু সর্ষের তেল আপনারা দান করে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল কন্টেন্ট। যারা এই পুজোগুলো করাতে চান বা এই সময়ে তাদের ক্রিয়াগুলো করে জটিল এবং কঠিন সমস্যা থেকে মুক্ত হতে চান, তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন। শ্রীময়ীর বুকিং নাম্বার এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে, সেক্ষেত্রে চ্যাট করে ইমার্জেন্সি যাদের রয়েছে, আর্জেন্ট যারা চাইছেন শ্রীময়ীকে দেখাতে, তারা কিন্তু ট্যারো কার্ড রিডিং বা শাস্ত্রীয় প্রতিকার বা ওরাকেল রিডিং এর জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু যোগাযোগ করে নেবেন। কারণ দিনের 3টির বেশি ওরাকেল রিডিং কিন্তু আমি কিন্তু করি না। তো কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, আমার অ্যাসিস্ট্যান্টরাই আপনাকে গাইড করে দেবেন। তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে আমার ভিডিও এবং নতুনত্ব কন্টেন্ট পেতে একটা বেল বাটনে প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আপনার মোবাইলে ফ্ল্যাশ মেসেজে এই তথ্যগুলি আপনারা দেখতে পান এবং ঘরে বসে কিছুটা হলেও শ্রীময়ীর টিপসে আপনারা বেনিফিটেড হতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সংসারে সকলকে ভালো রাখুন। নমস্কার।